অধমা প্রিয়াঙ্কা বরের শত সহস্র কোটি কোটি দণ্ডাবত প্রণাম। প্রণাম জানাবো আজকের যে দাদা ভাইদের, যে বাবাজিদের, যে মহোদয়দের অক্লান্ত প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর তারা একটা নামযজ্ঞের আয়োজন করেছেন। জয় রাধে। সেই কমিটি দাদা ভাইদের চরণে জানাবো শত সহস্র কোটি কোটি দণ্ডাবত প্রণাম। তারপরে প্রণাম জানাবো এই নামখানা গ্রামের যত দেবদেবতা আছেন, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের চরণে জানাবো শত সহস্র কোটি কোটি দণ্ডাবত প্রণাম। তারপরে প্রণাম জানাবো আমার গুরুদেব শ্রীমান সুফলচন্দ্র ভূঁইয়া মহাশয়, সুপ্রিয়া হালদার এবং বর্তমান গুরুমা শ্রীমতী চৈতালি চট্টরাজের চরণে জানাই শত সহস্র কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আসুন সবাকার পদরেণু মাথায় নিয়ে, গুরুদেবের আশিস মাথায় নিয়ে আজকের সেই ভগবানের শ্রেষ্ঠ লীলা রাসলীলা আমরা আস্বাদন করব মা। তবে বাবা, এই রাসলীলা যেমন তেমন লীলা নয়, এটা ভগবানের শ্রেষ্ঠ লীলা। ভগবানের শ্রেষ্ঠ লীলা রাসলীলা, এ যেমন তেমন লীলা নয় মা। অনেকে আমরা জানি যে এই রাসলীলা মানে, আমরা সবাই জানি এবং দেখেওছি টেলিভিশনে বড় বড় রাধা, বড় বড় কৃষ্ণ, অর্থাৎ তাদের সেই যুবক যুবতীর প্রেম, কামনা বাসনার প্রেম। জয় রাধে মা। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে যে লীলা করেছিলেন 8 বৎসরের মধ্যে, তার সমস্ত লীলা কিন্তু বৃন্দাবনে তিনি শেষ করেছিলেন। তাহলে এই রাসলীলাও একটা বৃন্দাবন লীলার মধ্যেই পড়ে মা। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 8 বৎসর, তিনি রাসলীলা করেছিলেন। আর ওই ব্রজ গোপিনীদের বয়স ছিল 11 বছরের মধ্যে। তাহলে বলুন, এটা কি কোনো যুবক যুবতীর প্রেম না বাল্য প্রেম? বাল্য প্রেম। তাহলে আজকের আমরা সবাই যে এখানে এসেছি, সবাই কিন্তু গোপী মনোভাব নিয়ে আমাদের কিন্তু লীলারস আস্বাদন করতে হবে। এখানে সবাই আমরা গোপী, কেউ কিন্তু পুরুষ নয় মা। রাসলীলা এমন একটা লীলা, দুটো লাইনের ব্যাখ্যা যারা জানবেন, রাসলীলাকে কেউ ভুল আখ্যা দেবেন না। কি বলছেন? ভক্ত হওয়া শক্ত কথা, বৈষ্ণব রইলেন বসেই, আর গাছের ফলটা রইল গাছে, বৃন্তটা গেল খসে। কেউ যদি বলে আমি তিলক নিয়েছি, মালা পরেছি সুন্দর করে, আজকের আমি ভক্ত হয়ে গেছি মা, আমি ভক্ত হতে পারিনি। ভক্ত হতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, তারপরে ভক্ত হতে হয় বাবা। ভক্ত এমনি এমনি হওয়া যায় না। তাহলে বৈষ্ণবটাকেই, বৈষ্ণব হল ত্রিকালদর্শী ভোলানাথ। তিনি আজকে সবাইকে লক্ষ্য করছেন, সবার ভাব দর্শন করছেন। আজকে এখানে যার যেমন ভাব তার তেমন লাভ। তাই মাগো, চিত্ত চঞ্চল না করেই সুন্দর করে আজকের মন দিয়ে এই রাসলীলা আপনারা আস্বাদন করুন। এবার বলছে গাছের ফলটি রইল গাছে, বৃন্তটা গেল খসে। এবার গাছটা কে বাবা? না, গাছটা হলো পরমাত্মা শ্রী ভগবান। আর ফলটা হলাম এই আমাদের মতো এই পাপাচারী, দুরাচারী, এই অজ্ঞান জীব বাবা। জীবের সঙ্গে ফলের তুলনা করা হয়েছে। এবার দেখবেন এখন আম গাছে আম হয়েছে না বাবা, ঝোড়ো হাওয়া দিলে দেখবেন কি হয়, আমটা পড়ে যায়, বৃন্তটা গাছের ডালে রয়ে যায়, তখন কিন্তু রাস হবে না। এবার জেনে নিন বৃন্তটা কি। বৃন্তটা হলো আমাদের মধ্যে যে আমিত্বরূপী অহংকার আছে, সেটার সঙ্গে বৃন্তের তুলনা করা হয়েছে। যখন ঝোড়ো হাওয়া দেবে, ফলটা গাছের সঙ্গে মিলিত হবে, আর বৃন্তটা মাঝখান থেকে খসে যাবে। অর্থাৎ রাস তখন হবে, রাস সেই জিনিস, রাস হলো পরমাত্মা আর জীবাত্মার মিলন হলো রাস। ভক্ত আর ভগবানের মিলন হলো রাস।
আর জীবাত্মা পরমাত্মার মিলন হলো রাস। তাহলে মা, আজকে আমরা ভগবানের সঙ্গে মিলন করবার জন্য এখানে এসেছি, মিলন হবার জন্য এখানে এসেছি। তাই শেষ পর্যন্ত যুগল দর্শন করে তারপরে আপনারা গৃহে যাবেন মা। সারা বছর তো ঘুমিয়েই কাটিয়ে দিলাম, একটা রজনী নাই ভগবানের জন্য জাগলাম, ক্ষতি কি নাকি? তাই মাগো, যারা আসতে পারেনি তাদের কথা ছেড়ে দিন। একবার যখন এই হরিবাসরে আপনারা এসেছেন, দয়া করে লীলা অমৃত আস্বাদন করুন, লীলারস আপনারা পান করুন। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই লীলা আস্বাদন করতে হলে আগে সর্বপ্রথম আমাদের কোথায় যেতে হবে? না কৈলাসে। তার কারণ কৈলাসে বাবা ভোলানাথ সুন্দর করে ধ্যানে বসে আছেন মা। রাধে রাধে মা, ঘুম পাচ্ছে? ঘুমের ছুটিটা কি দিয়ে দেব? ও ঠাম্মি, কথা বলুন। বলি ঘুমের ছুটি কি দিতে হবে? যদি বলেন আমি ছুটি দিয়ে দেব। ঘুমের ছুটি, আপনাদের ছুটি না, দিয়ে দেব। বাহ বাহ বাহ, তা চলুন ঘুমের ছুটি দেওয়া যাক, কেমন? ও ঠাম্মি এদিকে, রাধে রাধে, একটু উলুধ্বনি করবেন আর সুন্দর করে বাহু তুলে একটু কষ্ট করতে হবে বাবা। আহা হা, রাধে, আপনারা ভীষণ ভালো মা, সুন্দর করে সোনা মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহা হা, রাধে। বেশ, সবাই মিলে বলো আজকে সবাই ঘুমের ছুটি, ঘুমের ছুটি, সবাই চোখের পাতা খুলে রাখবো। জোরাধি, আহা আজকে সবাই ঘুমের ছুটি, ঘুমের ছুটি, সবাই চোখের পাতা খুলে রাখবো। কি বলবো? কৃষ্ণ বলে সবাই দুটি বাহু তুলে, সবাই সারা রাতে জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। হরি হরি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, সবাই সারা রাতে জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, সবাই সারা রাতে জাগবো। উলুর ধ্বনি হরি হরি
সবাই ছাড়া রাধি জাগো সবাই बोल ছাড়া बोल রাধি राधा रानी की श्याम सुंदर की बोलिए वृंदावन धाम की জয় निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल হরি বল হরি বল जय राधे माँ তাই আজকের বাবা ভোলানাথ কি করছে মা কৈলাসে বসে আছেন আর মাতা পার্বতী গিয়ে বলছেন স্বামী ও স্বামী এ কি পার্বতী কি মনে করে স্বামী সারাদিন তুমি ছাই ভস্য গায়ে মেখেই ওই শ্মশানে মশানে ঘুরে বেড়াও বলে কার নাম তুমি এত করো কার আরাধনায় তুমি ব্যস্ত থাকো স্বামী ভোলানাথ বললেন এ কি পার্বতী তুমি জানো না আমি ভগবানের আরাধনায় ব্যস্ত থাকি আমি ভগবানের ধ্যানে মগ্ন থাকি আচ্ছা তাহলে আজকে তুমি ওই ভগবানের একটা লীলা আমাকে বর্ণনা করে শোনাও বাবা পার্বতী বলো তুমি কোন লীলা আস্বাদন করবে যেই না এই কথা বলেছে বাবা পার্বতী মা আমার বলে উঠলেন আমি ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আস্বাদন করব অসম্ভব অসম্ভব পার্বতী এ লীলা আমি তোমাকে বর্ণনা করে শোনাতে পারবো না কেন না এ অতি গুপ্ত কথা এ আমি ভিন্ন আর কেউ জানে না তাই তুমিও জানতে পারবে না তাই এ লীলা বাদে তুমি অন্য কোন লীলা আস্বাদন করবে সেটা আমি বলতে পারি পার্বতী মা জেদ করছে যে আমাকে ওই ভগবানের শ্রেষ্ঠ লীলাই আস্বাদন করাতে হবে আর তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু এই 4 ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যাব ওমা এটা কিন্তু আমাদের মধ্যেও আছে আমার দিদি ভাইদের মধ্যে মায়েদের মধ্যে হ্যাঁ কোনো কিছু একবার ঝুট ঝামেলা সংসারে হলেই আমার দাদা ভাইদের সঙ্গে বাবাদের সঙ্গে আগে কিন্তু আমরা বলে দিই যে কি বাপের বাড়িই চলে যাব তাই আজকে যেই না পার্বতী মা আমার বলেছে যে আজকের এমন কি কথা আমি তোমার স্ত্রী আমি তোমার অর্ধাঙ্গিনী আমি তোমার সহধর্মিনী এমন কি কথা যে আমাকে বলা যায় না যদি তুমি আমাকে না আজকের বর্ণনা করে ওই লীলা আস্বাদন করাও আমি এখনই 4 ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যাব ভোলানাথ বললেন বেশ এই লীলা যদি আস্বাদন করতেই চাও তবে কয়েকটি শর্ত তোমাকে মানতে হবে কি শর্ত না এই লীলা আস্বাদন করতে হলে আমি যতক্ষণ পর্যন্ত এই লীলা বর্ণনা করে যাব তোমাকে লীলার মাঝে মাঝে হু হু দিয়ে যেতে হবে পারবে তো আচ্ছা আর এই লীলা একবার যখন তুমি আস্বাদন করবে আমি আর তুমি বিনা আর কেউ জানবে না না কেউ জানবে না বেশ এই লীলা আস্বাদন করতে হলে ঘুমোলে চলবে না 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 ঘুমোবে না তো না বেশ এই বলে ভোলানাথ আজকের সুন্দর করে পার্বতীকে বর্ণনা করে শোনাচ্ছেন সেই রাসলীলা আর এদিকে পার্বতী মা আমার ভোলানাথের বাম দিকে বসেই কাঁধে মাথা রেখেই সুন্দর করে আস্বাদন করছে আর ভোলানাথ বর্ণনা করছেন জানো তো পার্বতী ওই বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র মোহন রূপে বিরাজ করছেন এইভাবে বর্ণনা করে যাচ্ছে আর বর্ণনা করতে 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 যখনই না গোপীদের বসনচুরি হচ্ছে এমতো সময় মা পার্বতী আমার ঘুমিয়ে পড়েছে আর যেই না ঘুমিয়ে পড়েছে গাছের ঢালে একটা ছোট্ট শুক পাখি বসেছিল মা সেও আজকের আপনাদের মতো আস্বাদন করছে এমন সময় দেখতে পেল যে মা তো ঘুমিয়ে পড়েছে এবার যদি একবারে হু হু দেওয়া বন্ধ হয়ে যায় আর তো বাবা বর্ণনা করবে না তাই যেমন হোক করে হোক আমাকে মায়ের মতো কণ্ঠস্বর করে মাঝে মাঝে হু হু দিয়ে যেতে হবে এইবারে ভোলানাথ বলে যাচ্ছে এইবারে শুক পাখি হু হু দিয়ে যাচ্ছে আর যখন না লীলা বর্ণনা করা শেষ হয়ে গেল অমনি পার্বতী মায়ের মাথাখানা টলে ভোলানাথের কোলে পড়ে চিৎকার করে উঠল ভোলানাথ পার্বতী এ তুমি কি করেছো পার্বতী তুমি ঘুমিয়ে পড়েছো তুমি তোমাকে কথা দিয়েছিলে যে তুমি ঘুমোবে না কেন তুমি ঘুমিয়ে পড়েছো
করেছো? উত্তর দাও পার্বতী, বলো তুমি কত পর্যন্ত আস্বাদন করেছো, কথা বলো। পার্বতী মা আমার চারিদিকে তাকাচ্ছে, থরথর করে কাঁপতে কাঁপতে স্বামীর দিকে তাকিয়ে বলছে, স্বামী আমানে না, আমি ওই গোপীদের যখন বসন চুরি হচ্ছিল ওই পর্যন্ত আস্বাদন করে আমি ঘুমিয়ে গেছি। আচ্ছা, কে কে আমার এই লীলা আস্বাদন করলো? কে? চারিদিক ঘুরে ঘুরে দেখছে, একবার ডান দিক দেখছে, একবার বাম দিক দেখছে, একবার সামনে দেখছে, পিছনে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। অবশেষে ত্রিশূলটাকে ছেড়ে দিয়েছে। যাও ত্রিশূল, যে আমার এই লীলা আস্বাদন করেছে তাকে তুমি বিদ্ধ করো। আর যেই না ত্রিশূল ছেড়ে দিয়েছে মা, ছোট্ট সুখ পাখি উঠতে উঠতে যাচ্ছে, আর্তনাদ করতে করতে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো আমার, বাঁচাও বাঁচাও, আমি আর উঠতে পারছি না। কেউ কি পারবে না? কেউ কি পারো না আমাকে বাঁচাতে? কেউ কি নেই? অবশেষে একটা মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছে মা। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যাসদেব মুনির স্ত্রী বটিকা দেবী সুন্দর করে ক্লান্তির লাগি ওই ঠাম্মির মতো মুখবেদন করে বড় করে যেই না হাই তুলেছে, আরে তুলে দিন, ডেকে দিন ওনাকে, ঘুমিয়ে পড়েছে। আহারে, যেই না বড় করে মুখবেদন করে হাই তুলেছে, আর সেই পাকে ওই ছোট্ট সুখ পাখি বটিকা দেবীর উদরে প্রবেশ করেছে। আর এদিকে ব্যর্থ মনোরথ নিয়ে ত্রিশূল ফিরে গেল। কেন না, ত্রিশূল জানতো যে নারী হত্যা মহাপাপ, তাই ত্রিশূল চলে গেল। আর ওই সুখ পাখি মাতৃ জঠরে কদিন ছিল মা? কদিন ছিল বাবা? আমরা তো সন্তানের জন্ম দিয়েছি, কদিন গর্ভে রেখেছিলাম? কদিন দিদি ভাই, কথা বলুন, কদিন? জয় রাধে। শাস্ত্র বলছি 10 মাস 10 দিন, কিন্তু এখন তার অত সময় নেয় না, এখন কম্পিউটার যুগ, তাই কন্ডিশন অনুযায়ী আমাদের প্রসব করানো হয়। তাই এই সুখ পাখি বটিকা দেবীর গর্ভে কতদিন ছিলেন? 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছর, 16 বৎসর। 16 বৎসর বটিকা দেবীর গর্ভে আছে মা। দেখুন বটিকা দেবী মাটা একবার কেমন দেখুন। আমরা 1 বছরে নিয়ে নড়তে চড়তে পারি না, আর এই মা 16 বৎসর গর্ভে সন্তান নিয়ে নড়াচড়া করছে। স্বামীকে বলছি, স্বামী তুমি কি দেখতে পাচ্ছ না?